প্রিয় দর্শক, স্বৈরাচারী সরকার পতনের পর প্রবাস এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট ঘুরে দাঁড়িয়েছেন। আজকে আমি যেখানে আছি, বৃহত্তর কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জসিম ভাই এক সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন। প্রবাসীদেরকে নিয়ে কি বলেছে আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গে না। সেই রাকসাম মনোরগঞ্জে আমি নিজের চোখে দেখেছি আমার যুব দলের নেতৃবৃন্দরা, বিএনপি নেতৃত্ব কুমিল্লা শহরে সে রিক্সা পর্যন্ত তারা চালিত। আমরা কুমিল্লাতে আসতো, তারপরে কুমিল্লা শহরের সন্ত্রাসীদের গিয়ে তাদেরকে কিভাবে নির্যাতিত করা যায় সেই ব্যবস্থা তারা কুমিল্লাতে অনেকের সহযোগিতায়, মানে চিন্তাই করতে পারতেন না ফারুকরা, তারপরও সেখানে সেভাবে নির্বাচনটা সেখানে করতেন। আমি ফারুককে বলতে চাই, কারণ আমি যেহেতু কুমিল্লা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি, আমার প্রত্যেকটা ইউনিট সম্বন্ধে অন্তত আমি এটা খুব ভালো করেই জানি। সেখানে সাবেক এমপি আনোয়ারুল আজিম সাহেব সেখানে ছিলেন। আবার পরবর্তী পর্যায়ে সেখানে আমাদের চৈতি গ্রুপের মালিক কালাম সাহেব, সেখানে দুর্দিনে দুঃসময় 18 নির্বাচনের আগে সেই চৈতির কালাম সাহেবকে আপনাকে ইলেকশনের 3 দিন আগে তাকে ডিজিএফআই তাকে ধরে নিয়ে যায়। তাকে ডিজিএফআই ধরে নিয়ে গিয়ে আপনি কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, তাকে ডিজিএফআই নিয়ে গিয়ে তাকে অর্থনৈতিক ভাবে 100 কোটি টাকার উপরে থেকে ক্যাশ টাকা নেওয়া হয়েছে, এবং পাশাপাশি তাকে কিভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে সেটা কিন্তু কখনো চিন্তাই করতে পারবে এই কালাম সাহেবকে। পাশাপাশি শ্রদ্ধার সহিত স্মরণ করছি 2 ব্যক্তিকে সেখানে। আমাদের আপনারা সবাই শুনেছেন, আমি যেদিন বিএনপির প্রেসিডেন্ট হয়েছি ব্রাহ্মণপাড়া উপজেলার ইয়াসিন সাহেব আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, লাকসামের হিরু সাহেব ছিলেন লাকসাম বিএনপির প্রেসিডেন্ট, এবং হুমায়ুন পারভেজ ছিলেন লাকসাম পুরো বিএনপির প্রেসিডেন্ট। এই 2টি লোককে এই স্বৈরাচার সরকার তাকে গুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকের এই দিন পর্যন্ত কত দুঃখজনক ব্যাপার, তারা গুম হয়েছে কিন্তু আজকে তার ছেলে মেয়েরা বঞ্চিত, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছে না, তারা কি জীবিত না মৃত সেটাও কিন্তু প্রমাণ কিন্তু সেটা হচ্ছে। ওনারা চলে গেলেন কিন্তু ছেলে মেয়েদেরকে কোথায় রেখে গেলেন, এবং তার ছেলেরা, আমি আজকে প্রতিটি ঈদে আমি এবং হাজী আমিনুল রশিদ ইয়াসিন সাহেব, আমি হুমায়ুন পারভেজের বাসায় আমি যাই, তার ফ্যামিলির সাথে কথা বলে আসি। আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানার বাসা আর হুমায়ুন পারভেজের বাসা একই বাসায়, A ফ্ল্যাট B ফ্ল্যাট। পাশাপাশি আমাদের হিরু সাহেবের ছেলে গুলশান, আমাদের এই যে এমকে ইলেকট্রনিক্সের পিছনে ওনার বাসা। আমি সেখানে গিয়ে আমরা প্রত্যেক ঈদে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের উপহার সামগ্রী নিয়ে কিন্তু আমি ওনাদের বাসা যাই, কারণ আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি মানুষের জন্য উনি যেই কথাটা আজকে আমাদের সাধারণ সম্পাদক সাহেব যে তার বক্তব্যতে, মান্নান ভাই যে বক্তব্যতে বলে গেছেন, প্রত্যেকটি জায়গায় স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল, সমস্ত অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রত্যেকের বাসায় বাসায় প্রতিটি ঈদে আমরা গিফট নিয়েছি। আমার এলাকায় আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আমার সবচেয়ে প্রিয় আস্থাভাজন একটি ছেলে, যে জায়গাটা দিয়ে মান্নান ভাই বিশেষ করে বেশি চিনবেন, কারণ ভাইয়ের বাড়ি তো জালঘাটি, এই রাস্তা দিয়ে যারা যাবে নিমসার আমার একটা কাঁচা বাজার, এই কাঁচা বাজারে প্রতি বছরের ডাক হয় 20 কোটি টাকা, সেটা আমার নির্বাচনী এলাকা। সেখানে আমার যুব দলের স্বেচ্ছাসেবক দলের সে সভাপতি, তার নাম জাকির হোসেন, রাতের 1টার সময় পুলিশ তার বাসায় গেল। সেখান থেকে গিয়ে তাকে তার বাসা থেকে তার ওয়াইফ তাকে যেতে দিচ্ছিল না, পুলিশকে তার সাথে একটু কথা আছে, তারপরে বাসা থেকে নিয়ে গেল। আধা ঘন্টা পরে তাকে পাচ্ছে না, বাড়ির কিনারার পাশে গিয়ে থেকে তার লাশ। সেই পুলিশ কিভাবে নিপীড়ন নির্যাতন করে আমার প্রিয় জাকিরকে সেদিন সেখানে হত্যা করা হয়েছে, সেই আওয়ামী পুলিশরা সেখানে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে প্রত্যেকটি জায়গায় এইভাবে আমাদের লোকেরা লাঞ্ছিত সব জায়গায় হয়েছে। আমার এক লাঙ্গলকোটের ভাই আমার এখানে একটা সুন্দর একটা বক্তব্য রেখে গেছেন, অনেক জায়গায় কুমিল্লা প্রতিহিংসা না, কুমিল্লা প্রতিযোগিতার জায়গা বেশি, প্রত্যেকটা সিটে আছে আপনারা এখানে দেখেন। কারণ সেই কুমিল্লার লাঙ্গলকোট সিটে, কুমিল্লা সদর দক্ষিণ এবং লাঙ্গলকোট নিয়ে আমাদের আরেকটি সিট, তো সেটির মধ্যে একসময় সেখান থেকে নির্বাচন করেছেন আমার বেগম জিয়ার উপদেষ্টা জনাব মনিরুল চৌধুরী সাহেব, আমাদের কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা। আবার সেখান থেকে ইলেকশন করেছেন, 2001 সালে ইলেকশন করেছেন জনপ্রিয় নেতা আমাদের গফুর, আবার একসময় নির্বাচন সেখান থেকে করেছেন আমাদের সেখানে একটা প্রতিযোগিতা আছে। আমি আপনাকে এনশিওর করতে চাই, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান
আগের দিন নাইরে নাতি খাবলাই খাবলাই মিলে গেছি। তারেক রহমান প্রত্যেকটি নির্বাচনী এলাকাতে গত 3-5 বছরে কে আন্দোলন করছে, কে করছে না, কার কতটুকু এলাকায় জনপ্রিয়, কার কতটুকু জনপ্রিয়তা নাই, লবিং করে কোনো লাভ হবে না মিয়া ভাই। যে আপনি অমুক নেতার লোক, আপনার অমুক নেতাই পছন্দ করে না। তারেক রহমান হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট গাই। সেখান থেকে তৃণমূলের এখানে অনেক ভ্যানের চালক আছে, মাস্টার আছে, শিক্ষক, এবং ইনশাআল্লাহ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন এবং ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই। আমি একা মানুষ, বাড়ি শূন্য মানুষ, আর এখানে প্রবাসীরা যারা আছেন আমার বাড়িতে একটু দাওয়াত দিলাম। আমার বাড়িতে গেলে অনেক ভাল লাগবে। আমার কুমিল্লা থেকে যাকেই বলবো যে জসিম সাহেবের বাড়িতে যাবো, আমার বাড়িটা অন্তত আমি যেখানে হোক যা কিছু করি বাড়িটা একটা সুন্দর পরিবেশে, একটা বেড়ানোর মতো একটা সুন্দর জায়গা। সবাইকে ওই আমার বাড়িতে বেড়ানোর দায়িত্ব আপনারা বেড়াবেন এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য। 17 বছর পর আমরা আমাদের সহযোদ্ধা মোহাম্মদ আলী ভাই, আমাদের জাতীয়বাদী কুমিল্লা ফোরাম কর্তৃক সহযোদ্ধা আলী ভাই এবং আজকে আমাদের কুমিল্লা প্রবাসী ফোরাম উদ্যোগে যে সম্বর্ধনা অনুষ্ঠানের চিফ গেস্ট আমাদের মাটি ও মানুষের নেতা, আমাদের কুমিল্লা 5 আসনের যিনি আগামী সভাপতি অনুষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক সবার উদ্যোগের জসিম ভাই, জাতীয়বাদী প্রবাসী ফোরাম কর্তৃক আয়োজিত আছে আমি আজকের এই অনুষ্ঠানের জন্য আহ্বান জানাচ্ছি। আমি